আমার বিশ্বাস ন্যায় বিচারের পদ্ধতি যদি আসলেই অবলম্বন করা হয় তাহলে আমি অবশ্যই ন্যায় বিচার পাবো। আইন যদি কেউ কিনে নেয়ও, মেঘনা আলমকে ঘায়েল করতে তার অনেক দূর যেতে হবে। আমার পছন্দের সরকার, আমি পছন্দের সরকারের শব্দটা ব্যবহার করতে আসলে আগ্রহী না। আমার পছন্দের মানুষ থাকতে পারে সরকারে, কিন্তু কখনোই কোনো মানুষেরই এমন হওয়া উচিত না যে আমার পছন্দের সরকার আছে বলে তাদেরকে নিয়ে আমার ভালো বলতে হবে। যেমন আমরা আগে যেমন দেখেছি, কেউ যদি বলতো যে তারা ইউনূসের সাথের লোক, তখন তাদেরকে আওয়ামী লীগ একটু দৃষ্টিকটুভাবে দেখতো। এখন আবার আমরা দেখছি কেউ যদি নিজেকে আওয়ামী লীগের সাথের লোক বলে তাহলে অন্যরা আবার তাদেরকে একটু দৃষ্টিকটুভাবে দেখে। এই জিনিসগুলো আমি চাই না। হ্যাঁ, মানুষকে নিরপেক্ষ হতে হবে, সরকারকেও নিরপেক্ষ হতে হবে, সাধারণ মানুষকেও নিরপেক্ষ হতে হবে। আমরা বলতে পারবো না যে এটা আমার পছন্দের, ওইটা আমার অপছন্দের। আমাদের সবাইকে ন্যায়ের জন্য নীতির জায়গাতে একটা শক্ত অবস্থানে আসতে হবে। এবং এখনও যারা আছে বর্তমান সরকারে, ল অ্যান্ড অর্ডার যদি আসলেই স্ট্যাবলিশ করতে হয় তাহলে ওই যে অন্য দলের মাধ্যমে খারাপ কিছু হয়েছে এটা আমার দায় না, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। কিংবা অন্য আগের দলের কেউ ভালো কাজ করেছে, আমি আর সেটা রক্ষণাবেক্ষণ করব না, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আমাকে আমার দেশের ভালোর জন্য ভালো করতে হবে। খারাপ দেখলে আমার কাছে যেহেতু রাষ্ট্র ক্ষমতা আছে, খারাপকে রুখে দিতে হবে। আমার প্রতিপক্ষ খারাপ করছে বলে আমি কিছু করলাম না যে মানুষ দেখুক তারা খারাপ। দ্যাটস নট দ্য রাইট ওয়ে। আমার বিশ্বাস আমি ন্যায় বিচারের জন্য লড়ে যাব। আমার বিশ্বাস যারা ন্যায় বিচার বিশ্বাস করে সমাজের সাধারণ মানুষ, তারা আমার সাথে থাকবে। আমার বিশ্বাস ন্যায় বিচারের পদ্ধতি যদি আসলেই অবলম্বন করা হয় তাহলে আমি অবশ্যই ন্যায় বিচার পাবো। তবে এখানে যেমন আজকে অনেক সাংবাদিকরা বলেছেন যে আইন কিনে নেওয়া যায়, সেরকম হলে তো কিছু করার থাকে না। তবে আমি জানি আইন যদি কেউ কিনে নেয়ও, মেঘনা আলমকে ঘায়েল করতে তার অনেক দূর যেতে হবে। আমার মনে হয় সেইভাবে কিনে নেওয়ার মতন সক্ষমতা এখনও কারণ নেই। আমি চেষ্টা করছি না, আমি কিছুদিনের মধ্যেই আসলে দাওয়াত দেব। আজকের যে আমি সাংবাদিকদেরকে যে দাওয়াত দিয়েছি, আমি কিন্তু সরকারি চ্যানেল যারা আছে, আমি জানি না বিটিভি থেকে কেউ এসেছিল কিনা, কিন্তু আমি দাওয়াত দিয়েছি। কারণ আমি যখন সৎ, আপনারা দেখেছেন যে আমি আমার সিচুয়েশন নিয়ে কিন্তু কথা বলছি না, আমার ফোকাস আমি বারবার করে কর্মের দিকেই রেখেছি। তো আমি সততার সাথে আমার জীবনে, আমার ক্যারিয়ারে এগিয়ে যাচ্ছি। আমার কিসের ভয় সরকারের দলকে একসাথে নিয়ে কাজ করার? আমার তাদের কাছে রিকোয়েস্ট, পাস্ট ইজ পাস্ট। কিছু ভুল পদক্ষেপ হয়েছে, আমরা সবাই মেনে নিয়ে সামনে এগিয়ে যাই। এবং এখনও যারা আছেন ইন্টারিম গভর্নমেন্টে এবং ভবিষ্যৎ সরকারেও যারা আসবেন, আমার দিক থেকে আমার লোক, আমার জনবল, আমার রিসোর্সেস সব কিছু নিয়ে আমি দেশের জন্য যে কোনো দলের সাথে একসাথে কাজ করতে সক্ষম এবং ইচ্ছুক।